ভারত মিডিয়ার ঘুম হারাম, ফারহানকে আটকাতে গিয়ে ধূলিসাৎ হবে ভারতীয় ডিফেন্স। খেলার আগেই কি তবে হেরে বসে আছে ভারত? সাপের মহরণের আগেই কেন লাল সবুজের প্রবাসীদের ভয়ে এত কাটছাট আর জল্পনা কল্পনা ওপার বাংলায়? 23 বছর পর দক্ষিণ এশিয়ার ফুটবলে নতুন রাজা পেতে যাচ্ছে বিশ্ব। মাঠে বল গড়ানোর আগেই ভারতীয় মিডিয়ায় আর বিশ্লেষকদের চোখ এখন বাংলাদেশের অ্যাটাকিং লাইন আপের দিকে। বিশেষ করে ইংলিশ সার্কিট কাঁপিয়ে আসা তরুণ তুর্কি ফারহান আলী ওয়াহিদকে নিয়ে তাদের যেন দুশ্চিন্তার শেষ নেই। পরিসংখ্যানের দোহাই দিয়ে তারা এখন প্রচার করছে আইএসএল এর রাইট ব্যাক অভিষেক সিং নাকি আটকে দেবেন ফারহানের গতি। প্রতি ম্যাচে 1.7 ইন্টারসেপশন আর 1.6 ট্যাকলের বাহানা তুলে নিজেদের ডিফেন্সকে সান্ত্বনা দেওয়ার এক ব্যর্থ চেষ্টা চালাচ্ছে তারা। কিন্তু ভারত হয়তো ভুলে যাচ্ছে ইন্ডিয়ান সুপার লিগের ঘরোয়া গণ্ডিতে বল সামলানো আর ইংলিশ প্রিমিয়ার লিগ লেভেলের টেকনিক ও পাওয়ার ফুটবল ফেস করা এক নয়। ফারহান একা নয়, তাকে ঘিরে বাংলাদেশে যে ইউরোপিয়ান ধার তৈরি হয়েছে তা চূর্ণ করে দিতে পারে ভারতের যে কোনো ট্যাকটিক্যাল প্ল্যান। ভারতীয় ডিফেন্স যদি ভুল করেও ফারহানকে ডাবল মার্ক করতে যায়, তবেই তৈরি হবে তাদের আসল বিপর্যয়। বাংলাদেশের মাঝমাঠ ও উইংয়ের ফাঁকা স্পেসগুলো তখন রূপ নিবে এক একটি মৃত্যু ফাঁদে, যা কাজে লাগিয়ে গোলবন্যায় ভাসাতে পারে লাল সবুজ ব্রিগেড। এমনকি নন ফিফা আন্তর্জাতিক উইন্ডোর বাহানা তুলে হামজা চৌধুরী বা ফারহানদের ক্লাব ছাড়বে না বলে নিজেদের মনকে স্বস্তি দেওয়ার যে চেষ্টা ভারতীয় মিডিয়া করছে, তা আদতে তাদের ভিতরে লুকিয়ে থাকা ভয়কেই স্পষ্ট করে দেয়। তবে মনে রাখা ভালো, আজকের বাংলাদেশ দল কিন্তু শুধুই কোনো একক তারকার ব্র্যান্ড ভ্যালুতে চলে না। স্প্যানিশ কোচিং স্টাফের অধীনে হাই প্রেস অ্যান্ড কুইক ট্রানজিশনাল ফুটবলে বাংলাদেশ এখন এক সুসংগঠিত মেশিনারি টিম। পুরনো রেকর্ড কিংবা স্রেফ ইতিহাসের খাতায় মুখ লুকিয়ে রাখার দিন শেষ। আধুনিক ট্যাকটিক্স, অল আউট অ্যাটাকিং ফুটবল আর 16 কোটি মানুষের অপ্রতিরোধ্য আবেগকে সঙ্গী করে বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার ফুটবলে নতুন ইতিহাস লিখতে প্রস্তুত। 2003 সালের পর দীর্ঘ 23 বছরে সেই কাঙ্ক্ষিত ট্রফি কি এবার আসছে বাংলাদেশে?